তুমি বৃন্দাবন যাও, মথুরা যাও, গয়া যাও, কাশী যাও, যেখানে যাও না কেন, অযোধ্যা যাও, যে প্রান্তে যাও না কেন, চিৎকার করে বলবে আমার বাড়ির পাশে নবদ্বীপ, আমি বাংলা থেকে এসেছি, আমি গৌর দেশের মানুষ, আমি নিতাইয়ের দেশের মানুষ। আজকে আমরা ভাগ্যবান, আমরা বাঙালি, আমার মহাপ্রভু বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমার মহাপ্রভু বাংলায় কথা বলেন। ভগবান কৃষ্ণ কিন্তু বাংলায় কথা বলতেন না, মহাপ্রভু বাংলায় কথা বলে গিয়েছেন, বাংলায় হরিনাম দিয়েছেন, আর সেই বাংলায় আমি বাস করছি, আমি ধন্য। আমরা অনেকে বলি যে আমাদের ঘোর কলিযুগ, বলি না? কিন্তু ঘোর কলিযুগ আর কেউ বলবে না। সত্যযুগ ধন্য নয়, ত্রেতাযুগ ধন্য নয়, দ্বাপর যুগ ধন্য নয়, ধন্য হচ্ছে আমাদের কলিযুগ। কেন? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় শ্রীকৃষ্ণ চরণ। জয় নিতাই। নিতাই ভজলে নিমায় পাবে, ভজ নিতাইয়ের নাম। গৌর ভজলে নিতাই পাবে, নিত্যানন্দরাম। একটু হাতগুলো উপরে তুলে সবাই মিলে জোর করে উলুধ্বনি হরি বল। নিত্যানন্দ 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 রাম, গৌর 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 প্রাণারাম। নিত্যানন্দ 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 রাম, গৌর 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 প্রাণারাম। নিত্যানন্দ 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 রাম, গৌর 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 প্রাণারাম। অক্রোধশ্রী নিত্যানন্দ, যার কৃপাতে মেলে গোবিন্দ। অক্রোধশ্রী নিত্যানন্দ, যার কৃপাতে মিলে প্রাণ গোবিন্দ। অক্রোধশ্রী নিত্যানন্দ, যার কৃপাতে মেলে প্রাণ গৌরাঙ্গ। নিত্যানন্দ নিত্যানন্দ, যার কৃপাতে মিলে প্রাণ গোবিন্দ। অক্রোধশ্রী নিত্যানন্দ, নিত্যানন্দ, যার কৃপাতে মিলে গৌরাঙ্গ। অক্রোধশ্রী নিত্যানন্দ, যার কৃপাতে মিলে প্রাণ গৌরাঙ্গ। নিত্যানন্দ 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 রাম, গৌর 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 গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর 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 প্রাণারাম। ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর। নিতাই গৌর হরি বল। নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর, ভজ নিতাই ভজ গৌর, নিতাই ভজ গৌর। এই কীর্তন শুনতে শুনতে যখন নবদ্বীপের কথা শুনবে, ভাবে নবদ্বীপেই বসে কীর্তন শুনছি। আর তোমরা বড় ভাগ্যবান মায়েরা। এই গ্রামটির নামও খুব সুন্দর, বাসুদেবপুর। বাসুদেব কার নাম? কৃষ্ণের নাম। তা তোমরা কিন্তু ভগবানের গ্রামেই থাকো। যে গ্রামের নাম ভগবানের নাম দিয়ে শুরু হয়, সেই গ্রামের মানুষদের আর বৃন্দাবনে যাওয়ার দরকার হয় না। হ্যাঁ,
আমি বলবো তোমাদের বৃন্দাবনে যাবার দরকার নাই। এই বাসুদেবপুরের মাটিতে বসে আমি প্রণাম করে এলাম। তোমাদের এখানে যে শ্রী বিগ্রহ রয়েছে, আহা, আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। কি সুন্দর! সকালবেলা এসে তোমরা এখানে প্রণাম করবে, সন্ধ্যাবেলা এসে প্রণাম করবে। ওই বৃন্দাবনে যাবার দরকার নাই। এখানে প্রণাম করলে, এখানে বসে কীর্তন শুনলে, এখানে বসে দুহাত তুলে হরিবোল বললে ওই বৃন্দাবন পরিক্রমার ফল লাভ কিন্তু হয়ে যাবে। নবদ্বীপের কথা যখনই তোমরা শুনবে, কীর্তন শুনতে শুনতে ভাববে এটাই নবদ্বীপ। যখন বৃন্দাবনের কথা শুনবে ভাববে এটাই বৃন্দাবন। যখন পুরীধামের কথা শুনবে ভাববে এটাই পুরীধাম, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র, এটাই নীলাচল ধাম। এটা যতক্ষণ অন্তরে অনুভূতি না আসবে হবে না। ভগবান বলছেন আমি অচল মন্দিরে থাকি না, সচল মন্দিরে থাকি। জানো তো মায়েরা, অচল মন্দির কোনটি? যে মন্দির ইট, বালি, সিমেন্ট দিয়ে তৈরি হয়, ভগবান সেই মন্দিরে থাকে না। ভগবান থাকে সচল মন্দিরে। যে মন্দির তার বদন দিয়ে হরিনাম গাইতে পারে, যে মন্দির তার চরণ দিয়ে তীর্থ পর্যটন করতে পারে, যে মন্দির দুহাত তুলে দুহাত দিয়ে হরিবোল বলতে পারে, যে মন্দির তার নয়ন দিয়ে ভগবানের স্বরূপ দর্শন করতে পারে। এত সাধন করে আমরা মানব জন্ম পেয়েছি। 84 লক্ষ জনি ভ্রমণ করতে 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 মশা হয়েছি, মাছি হয়েছি, ও মায়েরা, কুকুর হয়েছি, বিড়াল হয়েছি, মাছ হয়েছি, কত কি হয়েছি। তবে কিন্তু এই যে কি সুন্দর একটা দেহ পেয়েছি, এই দেহটা কৃষ্ণ ভজনের জনম। এই দেহটা ভগবানের সেবায় লাগাতে হবে। শুধু বাড়িতে বসে সিরিয়াল দেখলে হবে না। মায়েরা তো সিরিয়াল দেখতে একটু ভালোবাসে, কিন্তু শুধু সিরিয়াল ভালোবাসতে হবে না, ভগবানকেও ভালোবাসতে হবে, কীর্তনকে ভালোবাসতে হবে। আজকে এই প্রত্যেক বছর আমি শুনলাম তোমাদের বহু বছরের অনুষ্ঠান, অনেক বড় বড় কীর্তনীয়ারা তোমাদের এই আসরে কীর্তন করতে এসেছে। যে গ্রামের নাম বাসুদেবপুর এবং যে গ্রামে এত বছর ধরে কীর্তন হচ্ছে, আমি মনে করি তোমাদের মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নাই। এটাই তো আমাদের আনন্দ যে আজকে এই রাত্রি জেগে আমরা বসে কীর্তন শুনছি। শাস্ত্রে বড় বড় করে লেখা আছে, কেউ যদি এক রাত্রি জাগরণ করে কীর্তনের আসরে বসে না ঘুমিয়ে, সারা জীবনই তো ঘুমালাম, সারাটা জীবনই তো ঘুমিয়ে গেলাম। তাই যে একটা দিন বা দুটো দিন আমরা যদি রাত্রি জেগে না ঘুমিয়ে বসে কীর্তন শুনতে পারি, তাহলে লাভ কি হবে আমার? বলে অবশ্যই লাভ হবে। কি লাভ হবে? অশ্বমেধ যজ্ঞ করলে যে পূর্ণ হয়, এক রাত্রি জাগরণ করে কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায়। আরো বলছে, সকালবেলা ব্রাহ্মণকে 1000 মণ স্বর্ণমুদ্রা দান করলে যে পূর্ণ অর্জন হয়, এক রাত্রি জাগরণ করে কীর্তন শুনলে তার ডবল পূর্ণ অর্জন হয়ে যায়। হ্যাঁ, তাই যত পারবে কীর্তন শুনবে, যত পারবে হরিনাম করবে। একবার বলো সবাই, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যারা বাড়িতে ঘুমাবে তাদেরকে ডেকে নিয়ে আসবে। আর যখন কীর্তনের আসরে বসবে, কীর্তনিয়ার দিকে পাটা ছড়িয়ে দিয়ে বসবে না, তাহলে কিন্তু অপরাধ হবে। ওই দেখ সব গুটি গুটি বসছে, এই রে সর্বনাশ, বলে দিয়েছি। অপরাধ নিও না মায়ের, পায়ের সমস্যা না, কীর্তনিয়ার দিকে পাটা ছড়িয়ে দিয়ে বসো না। হ্যাঁ, জয়নি তাই। আর যখন বসবে তখন একটু মাটিতে মাথা দিয়ে প্রণাম করে তারপরে বসবে, কেননা যে এখানটায় বসে আছো সেই জায়গাটাকে সম্মান করতে হবে। এখানে বসে প্রণাম করবে যে ভগবান আজ তোমার কত কৃপা, তুমি আজকে কীর্তনে আসরে এনে আমায় বসিয়েছ। আর কোনোদিন কীর্তন শুনতে গিয়ে তোমরা চেয়ারে বসে কীর্তন শুনবে না। যদি কোনো জায়গায় চেয়ারের ব্যবস্থা করে কোনো কমিটি, তোমরা কখনো চেয়ারে বসবে না, কারণ কীর্তন সবসময় মাটিতে বসে শুনতে হয়। এবং তোমাদের ডায়মন্ড হারবারে আমি অনেক জায়গায় কীর্তন করতে যাই, দেখতে পাই বড় বড় স্টেজ করে কীর্তনীয়াদের জন্য, কিন্তু আমার খুব ভালো লাগলো আজকে এখানে মাটিতে কীর্তন হচ্ছে। কীর্তন কখনো স্টেজে হয় না, কীর্তন স্টেজে নয়, স্টেজে লুঙ্গি ডান্স হয়, কীর্তন হয় মাটিতে। আর যারা শ্রোতা থাকবে, যারা ভক্তবৃন্দ থাকবে, তারা কখনো চেয়ারে বসবে না, তারাও বসবে মাটিতে। একটা প্রমাণ বলে দিচ্ছি তোমাদের,
এক জায়গায় এরকম কীর্তন হচ্ছে বাবা, আর সেইখানে স্বামী বিবেকানন্দ গিয়ে হাজির হয়েছে। শুনে নাও মায়েরা, স্বামী বিবেকানন্দ। তা কমিটির যারা ছিলেন, স্বামী বিবেকানন্দ এসেছে, তাড়াতাড়ি করে একটা চেয়ারের ব্যবস্থা করেছে। হ্যাঁ, তা সবাই বসেছে চেয়ারে, আর বিবেকানন্দ চেয়ারে না বসে তিনি মাটিতে গিয়ে বসেছেন সবার সামনে। তখন কমিটি গিয়ে বলছেন, কি স্বামীজি, আমরা আপনার জন্য চেয়ারের ব্যবস্থা করলাম, আপনি চেয়ারে না বসে মাটিতে বসলেন। তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে তোমরা চেয়ারে বসেছো, তোমাদের পড়বার ভয় আছে, আমি মাটিতে বসেছি, আমার পড়বার কোনো ভয় নাই। তাই মাটি হচ্ছে খাঁটি, মাটি মানে মা, মাটিতে প্রণাম করো। যদি হতে চাও উঁচু, তাহলে আগে হও নিচু। মাথাটা যতক্ষণ এই নত না হবে, যতক্ষণ প্রণাম না করবে, প্রণাম তিন প্রকার: উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, অধম প্রণাম। উত্তম প্রণাম কাকে বলে? দেখবে অনেকে প্রণাম করে একদম শুয়ে পড়ে, অষ্টাঙ্গ বা সাষ্টাঙ্গ প্রণাম, একদম শুয়ে পড়ে প্রণাম করতে হবে, উত্তম। মধ্যম প্রণাম কোনটি? মধ্যম প্রণাম যেটা আমি এসে করলাম, হ্যাঁ, এটি হচ্ছে মধ্যম প্রণাম। আর অধম প্রণাম কোনটি? করো না কি? এই রে লজ্জা পেয়ে গেছে, করবে না। রেডিমেড প্রণাম, বাসে করে যায়, ট্রেনে করে যায়, মন্দির দেখলে হয়েছে, কেউ এখানে ঠাকায়, কেউ এখানে ঠাকায়, কেউ এখানে ঠাকায়। হবে না, ভগবানকে অসম্মান করা হচ্ছে। প্রণাম যদি করতে হয় অন্তরের ভক্তি, শ্রদ্ধা, প্রেম দিয়ে তাকে প্রণাম করো। বাবা মায়ের গায়ে পা লাগলে, গুরুজনদের গায়ে পা লাগলে আমরা প্রণাম করি না, আমরা সরি বলে দিই। সরি বললে হবে না, প্রণাম করতে হবে। এই প্রণাম যতক্ষণ না করবে, প্রণাম করা মানে কি? সম্মান জানানো, তাকে সম্মান জানাতে হবে। ভগবানের চরণে প্রণাম করতে হবে, গুরুজনদের চরণে প্রণাম করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, কপালে তিলক পরতে হবে, গলায় তুলসীর মালা পরতে হবে। আমরা কপালে তিলকও পরি না, গলায় তুলসীর মালাও পরি না। তুলসীর মালা যদি আমাদের গলায় থাকে মায়েরা, কি হবে? ওই তুলসীরও তো জল যদি আমাদের স্নান করার সময় সারা অঙ্গে লাগলে, শাস্ত্রে বলছেন সমগ্র তীর্থে স্নান করার ফল অর্জন হয়ে যায়। তুলসীর হার না পরে যে ছাড়, জমালয়ে বাস তার, তিলক ধারণ না করে যে জন বৃথায় জন্ম তার। জমালয়ে বাস মায়েরা, তার জমালয়ে বাস হয়ে যায় যে তুলসীর মালা গলায় না পড়ে। তুলসীর মালা আমাদের অবশ্যই গলায় পড়তে হবে। তুলসীর মালা যদি আমাদের গলায় থাকে তাহলে মাথায় কিন্তু বাজ পড়ে না। তুলসীর মালা যদি আমাদের গলায় থাকে সাপে পর্যন্ত কাটে না, এই দেহে দুরারোগ্য কোনো ব্যাধি হয় না। পড়বে তো মায়েরা? শুধু শোনাচ্ছেন বললে হবে না, কপালে তিলক পড়তে হবে। আজকে বৃন্দাবনে যাও, রাধাকুণ্ডে যাও, আমার গুরুদেব থাকেন রাধাকুণ্ডে, তোমাদের বলে দিই, আমার গুরুদেবের নাম হচ্ছে বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজ। রাধাকুণ্ডের যিনি মহন্ত মহারাজ ছিলেন, তার যিনি প্রধান শিষ্য, রাধাকুণ্ডের মহন্ত মহারাজ ছিলেন অনন্ত দাস বাবাজি মহারাজ। তার যিনি প্রধান শিষ্য তিনি হচ্ছেন আমার গুরু বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজ। তিনি কৃপা করে তার চরণে আমাকে স্থান দিয়েছেন। বৃন্দাবনে গেলে কখনো ঘুরতে যাবে না, বৃন্দাবন গেলে কখনো দেখতে যাবে না, বৃন্দাবন গেলে সবসময় অনুভব করতে যাবে। আমি নিজে কোনোদিন 3 কিলোমিটার খালি পায়ে হাঁটিনি বাবা। আর বৃন্দাবনে গিয়ে একটি পর্বত রয়েছে যার নাম গিরি গোবর্ধন পর্বত, যে পর্বতকে ভগবান কৃষ্ণ তার বাম হাতের কনিষ্ঠ আঙুলে ধরেছিলেন। সেই 21 কিলোমিটার আমি খালি পায়ে পরিক্রমা করেছি। রাধারানীর কৃপা না হলে কখনো বৃন্দাবনে যাওয়া হয় না। রাধারানী যদি কৃপা না করেন কখনো তুমি বৃন্দাবনে যেতে পারবে না। তাই আজ হচ্ছে এটা বৃন্দাবন, এখানেই গড়াগড়ি দিতে হবে, এখানেই বসে কীর্তন শুনতে হবে। ও ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে, এই তো ব্রজের ধুলা। ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলা নয় গোপী
পদ রেণু, ধুলা নয় গোপী পদ রেণু। আবার যে ধুলা যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। অনেকে বলে যে ধুলা মেখেছিল নন্দের বেটা কানু, বলবে না, ভগবানকে কখনো বেটা বলা যায় না। কি বলবে? যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু। হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, হরিনামের ধুলা যদি পড়ে গঙ্গার জলে। এই হরিনামের ধুলা, মায়েরা মন দিয়ে শুনবে, কথা বলবো না। এই হরিনামের ধুলা যদি গঙ্গার জলে পড়ে কি হবে? আবার পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে, 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 পতিত পাবনী গঙ্গা উজান স্রোতে চলে। হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, আর হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে। বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো তো? হরিনামের ধুলা যদি লাগে পাপীর গায়ে, সারা জীবন ধরে কেউ ধরে পাপ করেছে, সেই পাপী যদি কোনো ভাগ্যক্রমে তোমাদের এই বাসুদেবপুরে কীর্তনের আসরে এসে বসে এবং এই হরিনামের ধুলা, ভক্তের চরণ ধুলা তার গায়ে যদি একবার লাগে, কি হবে মা? আবার পুষ্পরথে চেপে পাপী বৈকুণ্ঠে যায়। হরি বল। বলে পুষ্পরথে চেপে পাপী বৃন্দাবনে যায়, পুষ্পরথে চেপে পাপী বৈকুণ্ঠে যায়। ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, আর নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। এবার নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই। ও ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। সেই ধুলায় গড়াগড়ি দিয়ে আমার মহাপ্রভু হরিনাম প্রচার করছেন, নিতাই চাঁদ হরিনাম প্রচার করছেন। কিভাবে প্রচার করছেন? অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবে, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, হরিনাম 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 মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে আহে,
ভাই একবার বলো না, এই আমি তোমার হাতে ধরছি, তুমি একবার বলো ভাই। বলি আমারে কিনিয়া লাহো, একবার বলো গৌর হরি। নিতাই যারে দেখে তারে কাহে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারা কীর্তন শোনে না, যারা মহাপ্রভুকে ভালোবাসে না, যারা মুখে হরিবল বলেন না, ও মায়েরা, নিতাই চাঁদ তাদেরকে হরিনাম দিয়েছেন বাবা। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। এইবার বলছেন, যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। তৃণ মানে কি জানো তো? ঘাস। ভক্ত হতে গেলে আগে ঘাসের মতো হতে হবে বাবা। বৈষ্ণব হতে গেলে ঘাসের মতো হতে হবে। ঘাসকে তুমি যদি পাড়িয়ে মারিয়ে চলে যাচ্ছ, পা দিয়ে চলে যাচ্ছ, ঘাস কোনো প্রতিবাদ করবে যে আমার উপর দিয়ে পাড়িয়ে চলে গেলে কেন? ভক্ত হতে গেলে কপালে তিলক পরেছ, গলায় মালা পরেছ, অনেকে অনেক কথা বলবে। অল্প বয়সে বৈষ্ণব হয়ে গেলি অনেকে অনেক কথা বলবে, কিন্তু কারো কথায় কান দিলে হবে না। জয় নিতাই। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বলো গৌর হরি। সবার কাছে গিয়ে বলছে, ভাই একবার বলো না হরি বল। না না না, বলবো না। এই তোমার হাতে ধরছি, তোমার হাতে ধরছি, তুমি একবার বলো হরি বল। আরে বললাম তো বলবো না। ও ভাই ভাই শোনো না, এই তোমার গলা ধরছি, তুমি একবার বলো হরি বল। তারপরেও যদি সে না বলতে চায়, শুনে নাও, আমার নিতাই চাঁদ তার পায়ে ধরে বলে, ভাই এই তোমার পায়ে ধরছে, তুমি একবার বলো হরি বল। পায়ে ধরছি, এইভাবে তিনি হরি নাম দিয়েছেন। আমার নিজের চোখে দেখা। বহু জায়গায় তো কীর্তন করতে যাই, অনেকে আছে মুখে বলে আমি জীবনেও হরিবোল বলবো না। অনেকে আছে বাবা, আমি জীবনেও হরিবোল বলবো না, আমাকে কেউ হরিবোল বলাতে পারবে না। ও কিন্তু বলছে, বলছে না? বলো বলছে কি না? আছে না? আগে বলছে হরিবোল, তারপরে বলছে বলবো না। হরিবোল বলার পরে বলছে বলবো না। তা হেলায় করে হোক, অশ্রদ্ধায় হোক, আর পরিহাস করে হোক, মুখ থেকে যদি একবার হরিবোল তুমি বলে দিতে পারো, তাহলে সেই হরিধ্বনি, সেই ভগবানের নামের ধ্বনি ভগবানের কাছে কিন্তু পৌঁছে যায় বাবা। তা যেভাবেই থাকো, গৃহে থাকো, বনে থাকো, যে প্রান্তেই থাকো না কেন, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো। গৌরাঙ্গ ছাড়া গতি নাই। মহাপ্রভু যে নাম এনেছেন, কলিযুগে নাম ছাড়া গতি নাই। হরের নাম হইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতিরান্যথা, তিনবার বলে দিলেন। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। সংসার সুখের মুখে তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া, সংসার সুখের মুখে
তুলে দিয়া ছাই, সংসার সুখের মুখে তুলে দিয়া আমি নগরে ছোট নগরে মাগিয়া খাবো গাহি আনি তাই, আমি নগরে মাগিয়া খাবো গাহি আনি তাই, আমি নগরে আমি নগরে মাগিয়া খাবো গাহি আনি তাই, নগরে মাগিয়া খাবো গাহি আনি তাই, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাবো, যে দেশেতে নিতাই নাই আমি সে দেশে না যাব, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাবো, আবার নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, নিতাই বিহন জনার মুখ না হেরিব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব, নিতাই বিহন জনার মুখ না হেরিব, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিল প্রেমের বন্যা ভাষা লয়বনি, আনিল প্রেমের বন্যা ভাষা লয়বনি, বলি আনিল প্রেমের বন্যা ভাষা লয়বনি, আনিল প্রেমের বন্যা ভাষা লয়বনি, আনিল প্রেমের বন্যা ভাষা লয়বনি, আনিল প্রেম প্রেমের বন্যা ভাষা লয়বনি, একবার বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, সময় চলে গেলে আর হবে না, একবার বদন ভরে হরি বল, এই সময় চলে গেলে বলি আর হবে না, আজ প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বল, প্রেমানন্দে বাহু তুলে, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, আমার কি নিয়াল বল গো